আপাতত বন্ধনে ছাড় ঢুকো। না আমার কিন্তু বন্ধনে কিছু দেওয়ার টাকা নাই, তুই দেখি দিছি ম্যাম। ওই এই বুড়িমা, আপনার ছেলে কি বাড়িতে আছে? সকাল সকাল বালার দোকান ধরে আসলেন, বাড়িতে কেউ নাই, এখান থেকে যা ভাগাও, না তোর ৫,০০০ তুমি দিন কিস্তি এখানে। আর ইউ কমেডি মি? দেখিস বসরা কাটা নবল বল, এখানে ঢুকুই দিবে এখানে ৫,০০০। না বুড়িমা, আমি সরকারি লোক, আমি কোনো বন্ধনে স্যার না, আমি ভিডিও থেকে সার্ভে করতে আসি। আপনার ছেলের নামে ঘর আসছে। কি করলেন? কইলাম আপনার ছেলের নামে ঘর আসছে, আমি সার্ভে করতে আসি। হ্যাঁ মুই তো এটাই উমার বেটা। এই তোমার না কইলেন তোমার বেটা বাড়ির নেই? এই তো স্যার আমি আসি তো। সবাই কিন্তু বেটার নামে ঘর আছে, দেখি ছাড়। আপনার বেটার নামে ঘর আসে, কিন্তু মিথ্যা কথা বলছেন আমাকে, তাই আপনার বেটার নামটা কেটে দিলাম। ছাড় কাটেন না, গরু মেনছি আমরা, গরু মেনছি। এতে লাভ নেই, ঘরের লিস্টে আপনার ছেলের নাম থাকবে না। তাহলে স্যার নামটা রাখার জন্য কি করা লাগবে? ঘর পেতে গেলে একটাই মাত্র উপায় আছে। দিয়ে দেবো স্যার। কত? বেশি না, মাত্র ৩,৫০০ টাকা। ৩,৫০০ টাকা? ৩,৫০০ টাকা আমার কোসেই আছে। থ্যাংক ইউ। অনেকদিন ধরে বন্ধনে কিস্তি দেন না, তাই একটু চালাকি করে বন্ধনে কিস্তিটা নিলাম। সিমরানি ঠকে দিয়ে চলেছেন তো, বউ তো কাজু পাতা বিয়েলায় টাকাটা সাথিয়ে দেওয়া খায়। এত বড় সাহস, আমার টাকা চোর করছিস, থাক ওই ৭ দিন। ধরো। কত টাকা আছে এখানে? ৩,৫০০। এত কম টাকা আমি নিব না, কলেজে ১৫,০০০ টাকা ফি লাগবে। मजाक है क्या? চোর করে আর কত টাকা জোগাড় হয়? আমি পারবো না এত কম টাকা নিতে। তুমি রাগ করো, আমি পুরো টাকাটা দেবো, আমাকে একটু সময় দাও। আমি বেকার ছেলে, আমি কি করে টাকা জোগাড় করতেছি তুমি জানো? আমি সরকারি ঘরে আলে নিচ্ছি, বন্ধনে সারা আলে নিচ্ছি, আদৌ আমি কিছুই করি না। আমার কোনো বলার নেই, আমি বুঝে গেছি তুমি ভিখারি, তোমার সাথে আমি থাকতে পারবো না। এগুলা কি বলো তুমি? আমাকে সময় দাও। চুপ, ব্রেকআপ, আমি গেলাম। এই শোনো, একটা গিফট তো নিয়ে যাও। আরে মেয়েটার মুখে তো এসিড দিল। হ্যালো, অ্যাম্বুলেন্স। বন্ধুরা কিছু হবে না। তুই কি করলি এটা? আরে আমি কিছু করি। কি করলি তুই? দাদা ওকে ফাঁসিতে ঝোলাবো, একটা মেয়ের মুখে এসিড দেওয়া। স্যার শোনো, কোনো কথা শোনো তো। আরে ভাই কি রে লবণ লবণ লাগে? ও আমার গার্লফ্রেন্ড, আজকে আমাকে ব্রেকআপ করতে চায়, আর ওর সাথে আমার কথা ছিল, যদি ও আমাকে ব্রেকআপ করে তাহলে ওর মুখে আমি মুইতা দিব। স্যার এগুলো হচ্ছে আমার হিসু। কথা শোনেন না তা কি করবো, তাই দিলাম যে দেখ এসিড না। থাক শালা, মুখ খেয়ে থাক। গেলাম স্যার। देखा आपने लापरवाही का नतीजा। একটা কথা তো বলতে ভুলে গেলাম। হ্যালো, বলছিলাম ওই হিসুটা আমার ছিল না, আমাদের বাড়ির ভুটি কুকুরের ছিল। কিরে উজ্জ্বল দা, খবর শুনছিস? কি খবর রে? আরে তোমার নামে ঘর আছে। কি কস? আরে আমি ঘরের নামে চোর করে বেড়ালাম, শেষে আমার নামে ঘর। মামা হাইলাইল সত্যি রে? তাহলে তো ভালো জামা পর পরে থাকা যাবে না। ঘর আছে তো ঘরে সার্ভে করে আসলে দেখবি, গরিব মানুষ আমি। ইলে তো বোঝায় ঘরে সার্ভে করার লোক। কোন বারে? আপনার নাম গুচ্চুর তাই না? আপনার নামে ঘর আসছে। বাড়িতে কি কি আছে বলেন? স্যার কিছু নেই স্যার, কিছুই নেই, আমি অনাথ স্যার। আমার বাড়ি ভাঙা চুরা, ভাত খাওয়ার পাই না কতদিন থেকে, আমার জামা প্যান্ট কিছু নেই। আমরা যে আন্ডার প্যান্টটা পরে আন্ডার প্যান্টটাও সেরা স্যার, বিশ্বাস করেন। এই দেখো, হ্যাঁ দেখিস না, মুখটা ওইরকম করলি কেন? বড় সাহেব, হ্যাঙ্গর হ্যাঙ্গর। মানে হ্যাঙ্গর হ্যাঙ্গর। আচ্ছা এই দাদা আপনি বলেন তো আপনার বাড়িতে কি কি আছে? কিছু নেই দাদা, বললাম তো কিছু নেই দাদা, একটা বাথরুমও নেই, হাগারও জায়গা নাই, এমন পরিস্থিতি। তাহলে হাঁকেন কই? কি করবেন, দুঃখের কপাল, বাঁশবাগানে হাঁকতে হয় আমার। বাঁশ বাগানে কি করে?
আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে আমি ডেমো দেখাতে পারি, আপনি প্লিজ আমার নামে ঘরটা লেখেন। বিশ্বাস হচ্ছে না, আপনি বাঁশবাগানে হাগেন। বিশ্বাস হচ্ছে না স্যার, তাহলে চলেন আমি ডেমো দেখাচ্ছি, কিন্তু আমার ঘরটা প্লিজ লিখবেন, আসুন। স্যার আইসো। স্যার আমার টয়লেট বাথরুম কিছু নেই স্যার, আমি খুব গরিব স্যার, আমি এই বাসাটাতে পায়খানা করি, টয়লেট বাথরুম নাই, তা কি করবো? আজকের যুগে বাঁশবাগানে পায়খানা, আমার বিশ্বাস হচ্ছে না। কি বলেন স্যার, বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান আমি দেখাচ্ছি। এই কাটিং এ চড়া হয়, জুতো থাকলে জুতো ফেলে দেওয়া হয়, তারপরে আরামসে খালি যা থাকে খুলিয়া ভাসলাম করি, পাশাখান উদলাম করিয়া দেয় পায়খানা তার। এরকম করে পায়খানাটা ক্লিয়ার হয়ে যায় স্যার, কোনো লোক টোক নেই দিতে হয়, বরং করে পায়খানা ক্লিয়ার হয়ে যাতা है, বরং করে পায়খানা ক্লিয়ার হয়ে যাতা है, বরং করে পায়খানা ক্লিয়ার হয়ে যাতা है।